মনে পড়ে দ্রৌপদী ভগবানের হাতের আঙুলের একটুখানি এক জায়গায় কেটে গিয়েছিল বলে বসনের আঁচল ছিঁড়ে, আঁচলের এক টুকরো ছিঁড়ে এই ক্ষতস্থানটা বেঁধে দিয়েছিলেন। আর সেই প্রতিদান স্বরূপ দূতসভায় যখন দুঃশাসন ওই বস্ত্র ধরে দ্রৌপদীর টানাটানি করেছিলেন, ভগবান শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। তাই আপনারা প্রাণ ভরে দান করবেন, জানবেন দান কখনো বৃথা যায় না, দান সদা সর্বদা ভগবানের শ্রীচরণে তোলা থাকে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সেই দশরথ নন্দন, ত্রেতা যুগের দশরথ নন্দন ভরত, তিনি দাপর যুগে সুদামা হয়ে জন্মগ্রহণ করলেন। সেই সুদামা ভগবানের কাঁধে উঠেছেন। হরি বল। সুদামা রে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। পক্কয়ন্দ্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ অম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, ওই পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, ওই না পক্ষ অম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কানাই দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া, দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে। মনে পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে, দাঁড়া, যেমন পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে, দাঁড়া। কেমন পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে, দাঁড়া রে, যেমন পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে, দাঁড়া রে। একটা বৃক্ষের নিচে সুদামা কৃষ্ণের কাঁধের উপরে বসে আছে, বৃক্ষের পাকা আম, বৃক্ষের অম্রবৃক্ষের নিচে দাঁড়িয়েছে। একটা পাকা আম ওই কৃষ্ণের কাঁধ থেকে সুদামা হাত দিয়ে ছিঁড়েছে। আহা, বৃন্দাবনের গাছ পাকা আম, না জানি কত মিষ্টি। এই আমটা ভাই কানাইকে সেবা দেব, এই বলে সুদামা কি করেছে, আমটা ছাড়িয়েছে। ভাই কানাইকে সেবা দিতে যাবে এমন সময় ভাবছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ভেবে চিনতে। কারণ বৃন্দাবনের গাছ পাকা আম স্বভাবতই মিষ্টি, কিন্তু আমি ভালো, কানাই ভালো, আম ভালো, কিন্তু আমাদের রাজা তো ভালো নয়। মথুরার রাজা কংস সেই ছেলেবেলা থেকে কানাইকে মারবার জন্য কত প্ররোচনা করেছে। 7 মাসের ছোট্ট ছেলেটাকে মারবার জন্য পুতনাকে স্তনে বিষ মাখিয়ে পাঠিয়েছে। যে রাজা স্ত্রী লোকের স্তনে বিষ মাখিয়ে পাঠাতে পারে কৃষ্ণকে মারবার জন্য, সে যে আমের মধ্যে বিষ মাখিয়ে রাখবে না, এটা তো নাও হতে পারে। অতএব এই আমের মধ্যে বিষ আছে কিনা আমায় আগে পরীক্ষা করে দেখতে হবে। এই বলে সুদামা আমটা নিয়ে নিজের জিহ্বা দিয়ে একবার লেহন করেছে। আহ, কি মিষ্টি! পরক্ষণেই চিন্তা করছে, এদিকটা তো মিষ্টি, ওদিকে যদি বিষ থাকে। তাই আমটাকে ঘুরিয়ে নিয়ে আবার জিহ্বা দিয়ে একটা লেহন করে দেখছে, না এদিকটাও বড় মিষ্টি। যখন দেখলেন যে আমের মধ্যে বিষ নাই, কারণ এই আমে যদি বিষ থাকতো, সেই আম যদি কানাইকে খাওয়াতাম তাহলে কানাই মরে যেত। কিন্তু আমরা যদি আগে খাই, আমরা যদি মরে যাই, তাতে কোনো দুঃখ নাই, কারণ কানাই মরা বাঁচানো মন্ত্র জানে। যেদিন কালিদহের বিষ জল পান করে আমরা মরে গিয়েছিলাম, কানাই আমাদের মন্ত্র দিয়ে বাঁচিয়ে দিয়েছিল। অতএব বিষ খেয়ে আমি মরে গেলে আমার কোনো চিন্তা নাই, কানাই আবার আমায় বাঁচিয়ে দেবে। কিন্তু কানাই মরে গেলে তাকে তো আমরা বাঁচাতে পারবো না। অতএব আমের মধ্যে যখন বিষ নাই দেখলেন, অমৃতের সমান স্বাদ আম, সেই আমটা ভাই কানাইয়ের বদনে দিয়েছে সুদামা। আহা,
আর সুদামা যখন ভাই কানাইয়ের বদনে আমটা দিয়েছে, ভাই কানাই প্রেমানন্দে আমটা যখন আস্বাদন করছে, আমটা প্রায় শেষের মুহূর্তে যখন খাওয়া হয়ে গেছে কানাইয়ের, সুদামা বললেন, ও কানাই শোন শোন শোন, ও কানাই, আমটা খেতে খেতে যেন পুরোটাই খেয়ে ফেলিস না। বলে কেন, আমায় একটু দিস। আমার এটো ফল তুই খাবি কেন, এটো খাওয়া তুই খাবি কেন? কেন খাবো জানিস? তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, কানাই রে তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে রে কানাই রে তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, কানাই রে তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, ওরে তাই তো খাইতে বড় সুখ পাই, অগতাই তো তাই খেতে খেতে তোর মুখ হতে, আভা খেতে খেতে তোর মুখ হতে, আইরে খেতে খেতে তোর চাঁদ মুখ হতে, ভাইরে খেতে খেতে তোর মুখ হতে, আমায় দিতে হলো ওই মুখ হতে দিতে হলো, তোর মুখ হতে দিতে হলো ভাই, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই রে, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ভগবান বলছে, এই সুদামা শোন, এসব ফালতু কথা বলিস না তো, আমার এটো খেতে তোর ভালো লাগে, হ্যাঁ তোর আম খেতে ইচ্ছে হয়েছে, এই গাছে আরো আম আছে, একটা পেড়ে খা না, কে তোকে বাধা দিয়েছে? সুদামা বললে, কানাই রে, বৃন্দাবনের পাকা আম স্বভাবতই মিষ্টি, তবে সেই আম যদি তোর বদনে যায়, সে যে অমৃত সমান হয়ে যায়। কারণ গাছে যদি একটা পেয়ারা পাকে, অনেক পেয়ারা পাকে, দেখবেন টিয়া পাখি যদি কোনো পেয়ারাতে ঠোকর দেয়, তাহলে যত পেয়ারা থাকে তার মধ্যে সবচাইতে ওই পেয়ারাটা মিষ্টি লাগে খেতে। তেমনি বৃন্দাবনে গাছে গাছে কত পাকা আম ফলে আছে, সে আম তো মিষ্টি বটেই, কিন্তু যদি কোনো আম তোর বদনে যায়, সেই আমটা আরো বেশি মিষ্টি হয়ে যায়। সেই জন্যই তো আমি তোর এটো খেতে চাইছি, বড় মিষ্টি লাগে রে, বড় ভালো। পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বললেন, সুদামা গো, তুমি ভাই কানাইয়ের এটো আম খাচ্ছ, খাও, আমি তোমায় কিছু বলবো না, কিন্তু খাওয়া হয়ে গেলে ওই আমের আটিটা যেন যেখানে সেখানে ফেলে দিও না।
তার কারণ কি জানো? এই দেখো আমি আঁচল পেতে বসে আছি, আমি তো সেই আশাতে বসে আছি। আমি সেই সাথে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না হে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না হে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমায় বঞ্চিত করো না হে। যেন আমায় বঞ্চিত করো না হে। যেন আমায় বঞ্চিত করো না হে। আমি সেই আশাতে বসে আছি। আমায় প্রসাদ দিয়ে ধন্য করো। এই অনুমান ধরো কিংবা প্রসাদ দিয়ে ধন্য করো। এই উদ্ধব দাসের চিত্তে আগায় যুদ্ধ দাসের চিত্তে আজি বলি হারি যায়। আহা বলি হারি যায়। আরে কিবা বলি হারি যায়, কিবা বলি হারি যায়। আরে কিবা বলি হারি যায়। এটো বড় মিঠো লাগে ভাই রে কানাই কানাই রে। তোরে বড় মিঠো লাগে ভাই রে বৃন্দাবনের সেই মাধুর্যমণ্ডিত খেলা, এই যে কাঁধে চড়া কাঁধে করা কত আনন্দের খেলা, কিন্তু আনন্দের দিন বেশি দিন থাকে না। এই জন্য শাস্ত্রে বলে দেখবেন সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরেই সুখ। সুখ কখনো চিরস্থায়ী হয় না। কারণ ওদিকে কংস রাজা মথুরায় বসে বসে ছক কষছে যে অনেক তো চেষ্টা করলাম, পুতনাকে পাঠালাম, শকটাসুর, অকাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, কিন্তু কিছুতেই কৃষ্ণ বলরামকে আমি মারতে সফল হলাম না। যদি মথুরায় একবার কোনো ক্রমে নিয়ে আসতে পারি, কারণ এই মথুরাতে আমার পোষা বড় বড় মল্লবীরেরা রয়েছে, জয়নিতা, আমার পোষা যত বড় বড় বীর রয়েছে তাদের মাঝখানে একবার যদি এই বাচ্চা দুটো ছেলে দুটোকে এনে দাঁড় করাতে পারি, তাহলে আর প্রাণে বেঁচে ফিরতে হবে। কিন্তু বললে তো আর আসবে না, ছলনার আশ্রয় নিতে হবে, কৌশল করতে হবে। কি করা যায়? এই কংস রাজা শিবের বরপ্রাপ্ত একটা ধনুক পেয়েছিলেন, যে ধনুকটার নাম হলো হরধনু। সেই হরধনু উপলক্ষে মথুরায় যজ্ঞের আয়োজন করলেন। আর সেই যজ্ঞে অঙ্গরাজ্যে চিঠি পাঠানো হলো, নেমন্তন্ন পাঠানো হলো, বৃন্দাবনেও নেমন্তন্ন বার্তা এলো। আর বৃন্দাবনে যে নেমন্তন্ন বার্তা এলো সেখানে বিশেষ করে লিখে দেওয়া আছে যে কৃষ্ণ বলরামকে কিন্তু অবশ্যই আসতে হবে। হরি বল। কিন্তু
কিন্তু চিঠি পাঠিয়েও কংস রাজা স্থির থাকতে পারলেন না, যদি না আসে। তাই অক্রূরকে পাঠিয়ে দিলেন, অক্রূর মন্ত্রী এবং কংসের খুব বিশ্বস্ত মন্ত্রী। আবার এই অক্রূর আবার সম্বন্ধে কৃষ্ণের কাকা হন, বসুদেবের খুলল তাতে। তাহলে দুই পক্ষেরই আত্মীয়, কৃষ্ণেরও আত্মীয় আবার কংসেরও আত্মীয়। অতএব এই অক্রূরকে নিঃসংকোচে বিশ্বাস করা যায়, কারণ এদিককার কথা ওদিকে বলবে না, ওদিককার কথা এদিকে বলবে না। তাই অক্রূরকে ডেকে বলেন, অক্রূর মহারাজ যান, আপনি আমার রথটা নিয়ে যান, আর আমার রথে কৃষ্ণ এবং বলরামকে আমার রথে করে নিয়ে আসেন। বাচ্চা ছেলে, গ্রামের ছেলে, শুনেছি ভালো করে ঠিকঠাক সময় মতো খেতে টেতে পায় না, যার তার ঘরে ঢুকে ননি টনি চুরি টুরি করে খায়। মথুরা তো রাজধানী, এখানে এসে এই নগরে মানে শহরে একটু ঘোরাঘুরি করবে, ভালো মন্দ খাবে রাজবাড়িতে। তবে খবরদার একটা কথা মাথায় রাখবেন, আমার অভিসন্ধি যেন ঘুণাক্ষরে ওরা টের না পায়। ওরা জানবে যে কৃষ্ণকে নেমন্তন্ন করে আদর করে আমি মথুরায় নিয়ে আসছি শহর দেখাবার জন্যে, ভালো মন্দ খাওয়াবার জন্যে, আতিথেয়তা দেখাবার জন্য। কিন্তু আসলে যে আমার মনে মনে একটা অভিসন্ধি আছে, এই মথুরায় কৃষ্ণ এলে যে আর বৃন্দাবনে ফিরে যেতে পারবে না প্রাণ নিয়ে, সেটা যেন ওরা কিছুতে ঘুণাক্ষরে টের না পায়। আজ শুনুন, আর একটা বড় ধরনের রথ নিয়ে যান, শুধু ওরা দুজন একা একা আসবে, আমার চোখের সামনে ছটফট করে মরবে, বৃন্দাবনের কেউ দেখতে পাবে না, এটা আমার ঠিক ভালো লাগবে। তাই কৃষ্ণের ওই যে বন্ধুগুলো আছে, ওই যে রাখালগুলো ধেই ধেই করে গরু চড়িয়ে বেড়ায়, ওই রাখালগুলোকে সঙ্গে নিয়ে আসবেন। আর একটা কথা, ওরা যাকে বাবা বলে ডাকে, ওই যে নন্দ রাজা, ওকেও সঙ্গে নিয়ে আসবেন। খবরদার একটা কথা মাথায় রাখবেন, বৃন্দাবনের কোন নারী যেন সঙ্গে না আসে। কেন না? আমার তো কোমল হৃদয়, এই মেয়ে ছেলের দুঃখ আমি সহ্য করতে পারি না। মেয়ে মানুষ, কৃষ্ণ বলরাম যখন আমার সম্মুখে দাঁড়িয়ে মুখে রক্ত উঠে মারা যাবে, মেয়ে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদবে, আমি কিছুতে সহ্য করতে পারবো না। আমার এই হৃদয়ে মেয়ে মানুষের কান্না সহ্য হয় না। তাই আপনি বুদ্ধি করে ওদেরকে নিয়ে আসুন, কিন্তু সাবধান, ব্রজের কোন নারী যেন সঙ্গে না আসে। যান, আপনি কৃষ্ণ বলরামকে নিয়ে আসুন। অক্রূর কংসের কথা রাখতে রথ নিয়ে তিনি বৃন্দাবনে এসে দাঁড়ালেন। আর দাঁড়িয়ে অক্রূর চাপাইয়া রথ, অক্রূর চাপাইয়া রথে ধরে নিল প্রাণনাথে, ধরে দিল প্রাণনাথে, আধার করিয়া ব্রজপুর, আধার করিয়া ব্রজপুর। অক্রূর রথে চাপিয়ে কৃষ্ণ বলরামকে যখন এবং তাদের সখাদেরকে এবং নন্দরাজাকে নিয়ে মথুরায় এসে উপস্থিত হলেন, ওদিকে তখন যজ্ঞস্থলে একেবারে সাজানো কংসের চক্রব্যূহ, যায়নি তাই, মানে তিনি ব্যূহ রচনা করে রেখেছেন, বড় বড় মল্লবীর, চারুর, মুষ্টিক, মানে একটা সুইসাইড স্কোয়াড তৈরি করে রেখেছেন। সুইসাইড স্কোয়াড কেন বললাম? মানে এই যে বড় বড় মল্লবীর গুলো, এরা মরে যাবে কিন্তু কাউকে মারতে ভয় পাবে না, নিজেরা মরবে, কাউকে মারতে ভয় পাবে না, সেই সুইসাইড স্কোয়াড তৈরি করে রেখেছে। কৃষ্ণ যখন এসে দাঁড়ালেন, তাদের সঙ্গে মল্লযুদ্ধ, একে একে সকলকে যখন মল্লযুদ্ধে কৃষ্ণ হারিয়ে তাদেরকে হত্যা করলেন, অবশেষে কংসের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। এই কংসকে কিন্তু কৃষ্ণ নিজের হাতে মারেননি। আমরা অনেক সময় দেখি না, সিনেমা থিয়েটার বা সিরিয়ালে দেখতে পাই যে কৃষ্ণ কংসের সম্মুখে গিয়ে একবার দুমদাম ঘুষি চালিয়ে মেরে দিলেন, তা নয়। শ্রীমদ্ ভাগবত কিন্তু এই কথা বলছেন না। আসলে ওই কৃষ্ণকে সম্মুখে দেখেই ভয়ে কাঁপতে কাঁপতে কংস আধমরা হয়ে গেল। তখন কৃষ্ণ চিন্তা করলেন যে মানুষটা ভয়ে আধমরা হয়ে গেছে, তাকে নিজের হাতে আর কি মারবো, এই বলে কংসের ঘাটটা ধরে ওই সারা যজ্ঞ স্থলটা, যজ্ঞ ভূমিটা
একবার যখন টেনে হিঁচড়ে যখন ঘুরিয়ে দিলেন, ওই ঘোরাতে ঘোরাতে টেনে হিঁচড়ে ঘোরাতে ঘোরাতে ওর মধ্যে কখন যেন কংসের প্রাণ বায়ুটা বেরিয়ে গেল। এখন কংস মারা গেলেন, কিন্তু কংসের শ্বশুর তো মরেন না। এই কংসের শ্বশুর কি জানেন? তখনকার দিনে যিনি ভারত সম্রাট ছিলেন, বিহারের রাজা ছিলেন, মগধের রাজা। বিহারকে তখন বলা হতো মগধ রাজ। সেই মগধের রাজা রাজগিরে যার রাজধানী ছিল, যার নাম ছিল জরাসন্ধ। একসময় এই বিহার গোটা ভারতবর্ষকে শাসন করত। মাঝখানে যদিও বিহারের অবস্থা খুব কাহিল হয়ে গিয়েছিল, কিন্তু আবার ধীরে ধীরে বিহার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দুধ মানে মদ বন্ধ করে বিহারে দুধ চালু হয়েছে। জয় নিতাই। পারবে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? আমাদের রাজ্যে তো মদ বন্ধ, বাপরে বাপ। তো যাই হোক, ওসব আর নাই বললাম। তো বিহারে মদ বন্ধ করে দুধ চালু হয়েছে। সেই বিহার এক সময় গোটা ভারতবর্ষ শাসন করত। এই যে জরাসন্ধ এত বড় রাজা ছিলেন, মানে এত বড় শক্তিশালী ছিলেন যে তার ভয়ে গোটা ভারতবর্ষের ছোট ছোট রাজ্য হতে তাকে কর দিত। তার মধ্যে মথুরাও ছিল, কিন্তু যেহেতু মথুরার কংস জরাসন্ধের জামাই হয়েছিলেন পরে, তাই মথুরা থেকে তিনি আর কর নিতেন না। এই জরাসন্ধ এত বড় বীর যে কৃষ্ণ সম্মুখ সমরে যুদ্ধে কখনো নিজের হাতে জরাসন্ধকে হারাতে পারেন। যতবার কৃষ্ণ এই মথুরা আক্রমণ করেছে জরাসন্ধ, ততবার কৃষ্ণ মথুরা ছেড়ে পালিয়েছে। অবশেষে কৌশলে ভীমকে দিয়ে জরাসন্ধকে মেরেছিলেন কৃষ্ণ। মনে পড়ে? জরাসন্ধের দেহটা ভীম দুই ভাগে ভাগ করে, একটা এদিকে একটা ওদিকে ফেলে দিলেন, এই জরাসন্ধের মৃত্যু হলো। কিন্তু কৃষ্ণ নিজের হাতে জরাসন্ধকে মারতে পারেননি। যদিও এখানে বৈষ্ণবরা একটা যুক্তি খাড়া করেছেন যে মশা মারতে গেলে একটা অল আউট যেখানে যথেষ্ট, সেখানে আমেরিকা থেকে কামান আনার দরকার নেই। তাই জরাসন্ধকে মারতে গেলে ভীম যেখানে যথেষ্ট, সেখানে স্বয়ং ভগবান কেন হাত লাগাতে যাবেন? কিন্তু ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি এই যুক্তি নাও মানতে পারেন। সেই এত বড় বীর জরাসন্ধ, সেই জরাসন্ধ তো মরে নাই। তাই যতদিন জরাসন্ধ বেঁচে আছে, ততদিন মথুরা সুরক্ষিত নয়। তাই কংস নিধনের পরে ভগবান কৃষ্ণচন্দ্র সখাদের বললেন, তোরা বাড়ি ফিরে যা। নন্দ মহারাজকে বললেন যে বাবা, পিতা, আপনি আমার বন্ধুদের নিয়ে বাড়ি ফিরে যান, ব্রজে ফিরে যান, কারণ আমার এই মুহূর্তে আর বৃন্দাবনে ফেরা হবে না। ভারতবর্ষের এই অসুস্থ রাজনীতি যতদিন সুস্থ না হচ্ছে, ততদিন আমার বৃন্দাবনে ফেরা হবে না। নন্দ মহারাজ সুদাম, সুদাম, দাম, বসুদাম সকলকে নিয়ে বৃন্দাবনে ফিরে এলেন। আর যেদিন থেকে বৃন্দাবনে ফিরে এলেন, সেদিন থেকে বৃন্দাবনে হাহাকার, কৃষ্ণ শূন্য বৃন্দাবনে একেবারে শোকের ছায়া নেমে এলো। সবাই শুধু কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কাঁদে। সুদামা কাঁদতে কাঁদতে যেন পাগল হয়ে গেছে। মথুরা থেকে কোনো গরু ছুটে এলে গরুটার গলা জড়িয়ে ধরে সুদামা কাঁদতে কাঁদতে বলে, ওরে আমার ভাই কানাই কেমন আছে বলতে পারিস? সে ভালো আছে তো? সুদামার পিতা বটুক মহাশয় তিনি মনে মনে চিন্তা করলেন, এইভাবে কাঁদতে কাঁদতে আমার ছেলেটা তো মরে যাবে, কি করে ওকে বাঁচানো যায়? কৃষ্ণ সঙ্গ না পেলে ছেলেটা আবার কাঁদতে কাঁদতে তো মরে যাবে। তাই খবর নিয়ে জানতে পারলেন যে কৃষ্ণ বলরাম দুই ভাই পড়াশোনা করবার জন্যে শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। আস্তে মা, কথা বলো না। শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এই শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জানেন? ভারতবর্ষের মধ্যপ্রদেশের অন্তর্গত উজ্জয়িনী বলে একটি জায়গা। ইন্দোর থেকে প্রায় 50 কিলোমিটার ভিতরে ক্ষিপ্রা নদী, বাংলায় বললে শিপ্রা নদী বলা হয়, সেই নদীর তীরে উজ্জয়িনী বলে একটি শহর আছে। সেই উজ্জয়িনীতে এই শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়। পৃথিবীর সবচাইতে প্রাচীনতম, সবচাইতে প্রথম
ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এই শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়। সেখানে পড়াশোনা করবার জন্য কৃষ্ণ বলরাম ভর্তি হয়েছে। আর এই খবর যখন বটুক মহাশয় জানতে পারলেন, তিনি চিন্তা করলেন তাহলে ওখানে যদি আমার ছেলেকে পড়াশোনা করতে পাঠাই তাহলে এক ঢিলে 3 পাখি মারা হবে। একদিকে কৃষ্ণ সঙ্গ হবে, আর 2 নম্বর আমার ছেলের প্রাণ রক্ষা হবে, আর 3 নম্বর আমার ছেলে বিদ্বান হয়ে ঘরে ফিরবে। অতএব বুদ্ধি করে বটুক মহাশয় ছেলে সুদামাকে শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবার জন্য ভর্তি করে দিলেন। শিক্ষার উদ্দেশ্যে সবে তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে তবে তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, এতদিন পরে দেখো আনন্দ ধরে না, এতদিন পরে দেখো আনন্দ ধরে না, এতদিন পরে ওই সুদামারে দেখে কৃষ্ণ, এতদিন পরে ও সুদামারে দেখে কৃষ্ণ, এতদিন পরে তাদের সুদামারে দেখে কৃষ্ণ, এতদিন পরে তাদের সুদামারে দেখে কৃষ্ণ, এতদিন তাদের আনন্দ ধরে না। এই সুদামা, সুদামা, কতদিন পরে তোকে দেখলাম রে, ভালো আছিস তো, কুশলে আছিস তো? সুদামা বলছে তুই তো আমায় ভুলে গিয়েছিলি রে কৃষ্ণ, এলাম পড়তে তাই তোর সঙ্গে দেখা হলো, আমি তো জানতামও না যে তুই এখানে আছিস। যাক, এতদিন পরে তোর সঙ্গে দেখা হয়েছে, একসাথে এক বিদ্যালয়ে পড়াশোনা করব, কতদিন আবার তোর সঙ্গে থাকতে পারবো। চুপ 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 চুপ, সাবধান, গুরুদেব আসছেন। এই শান্তিপুনি মুনি এসে উপস্থিত। সাবধান ছাত্রগণ, আজ আমার পরম সৌভাগ্য যে আমি জানতে পেরেছি গোটা ভারতবর্ষ যাকে ধীরে ধীরে সম্মান জানাতে শুরু করেছে, সেই কৃষ্ণ নাকি আমার বিদ্যালয়ে ছাত্র হিসেবে এসেছে। এটা জানতে পেরে আমার বড় সুখ হচ্ছে। যাকগে, তোমাদের মধ্যে বড় কে? তুমি? কি নাম তোমার? ও বলরাম। আচ্ছা শোনো, তুমি আমার কাছে কি বিদ্যা শিখতে এসেছো? ধনুষ বিদ্যা। বাহ, খুব ভালো কথা। শোনো বলরাম, এই ধনুষ বিদ্যা শিখতে গেলে আগে যেটা করতে হবে সেটাকে মনটাকে স্থির করতে হবে। কারণ মন যদি স্থির না হয় তাহলে লক্ষ্য কখনো ভেদ হবে না। অতএব মন স্থির করতে যেটা করতে হবে সেটা হলো তোমায় ধ্যান করতে হবে। তুমি ধ্যান করো, ধ্যানের দ্বারাই মনকে শান্ত করো, স্থির করো, তারপরে লক্ষ্য ভেদ করো। আর তোমার নাম? ও, তুমি তাহলে সেই কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, বাহ, তোমাকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে বাবা। কারণ আমি শুনেছি গোটা ভারতবর্ষ তোমায় এখন ধীরে ধীরে সম্মান করতে শুরু করেছে, তোমার মধ্যে নাকি অনেক গুণ আছে। তা বাবা, তুমি আমার বিদ্যালয়ে কি শিক্ষা অর্জন করতে এসেছো? আপনার বিদ্যালয়ে কত ধরনের শিক্ষা দান করা হয়? কত ধরনের শিক্ষা? বাপরে, এরকম প্রশ্ন তো জীবনে কোনোদিন কেউ আমায় করেনি। হ্যাঁ শোনো, আমার বিদ্যালয়ে 64 প্রকারের বিদ্যা দান করা হয়। হ্যাঁ, কি শিখবে? 64 বিদ্যা? সর্বনাশ, তুমি 64 বিদ্যা শিখবে? আমি জীবনে অনেক ছাত্র পড়িয়েছি, কিন্তু এইরকম ছাত্র আমি জীবনে কোনোদিন পাইনি যে আমার কাছে একবারে 64 বিদ্যা শিখতে চায়। এই দেখুন, আমরা অনেকে জানি যে কৃষ্ণ বনে বাজারে ঘুরে বেরিয়েছে, গরু চড়িয়ে বেরিয়েছে আর প্রেম করে বেরিয়েছে। তা না, প্রেম যখন করেছেন কৃষ্ণ তখন একেবারে সর্বশ্রেষ্ঠ প্রেম, যে প্রেমের সন্ধান কেউ জানতো না, যা চির গোলকের গোপনের প্রেম, সেই প্রেম করেছেন কৃষ্ণ। আর লেখাপড়া যখন করেছেন তিনি একটা দুটো বিষয় নয়, শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে তিনি 64টা বিষয়ে এমএ পাস করেছেন। ভাবতে পারেন? এখন কেউ দুটো করে দেখেন না, কারণ প্রেম করতে গেলে পড়াশোনা মাথায় উঠে যায়। কিন্তু কৃষ্ণ প্রেম যখন করেছেন তখন জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম। আবার যখন পড়াশোনা করেছেন তখন একটা দুটো বিষয়ে নয়, 64 বিষয়ে এমএ পাস করেছে। যাক, খুব ভালো লাগলো বাবা তোমার কথা শুনে। যাক, শোনো কৃষ্ণ, তুমি যদি আমার কাছে এই বিদ্যা নিতে পারো, আমার দিতে কোনো অসুবিধা না। কৃষ্ণ বলছে, গুরুদেব আপনি যদি দিতে পারেন আমার নিতে কোনো অসুবিধা নাই। বলে বেশ। আর একজন ছাত্র, কি যেন নাম তোমার? হ্যাঁ, সুদামা। আচ্ছা শোনো শোনো সুদামা,
আমি তোমার জাতের খবর নেব না, তুমি কোন জাত আমার দেখার দরকার নেই, তুমি আমার কাছে কি বিদ্যা অর্জন করতে এসেছো বলো। আগে গুরুদেব, আমি আপনার কাছে বেদ বিদ্যা শিখতে এসেছি। ও বাহ, তবে শোনো সুদামা, এই বেদ বিদ্যা জানতে গেলে আগে নিজেকে ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে। কারণ ব্রাহ্মণত্ব যদি অর্জন না করা হয় তাহলে বেদ কখনো তার হৃদয়ে অবস্থান করে না। ব্রাহ্মণ মানেই চক্রবর্তীর ঘরে জন্ম নিলাম, চ্যাটার্জির ঘরে জন্ম নিলাম, মুখার্জির ঘরে জন্ম নিলাম, আর ওই 9 গুণের পইতে পড়লাম মানে ব্রাহ্মণ হলাম, তা নয়। ব্রাহ্মণের যে 9টা গুণ, সেই গুণ তোমায় অর্জন করতে হবে। হরি বল। তবেই জানবে যে তুমি বেদ বিদ্যায় পারদর্শী হতে পারবে। বেশ, আজ থেকে তুমি ব্রাহ্মণত্ব অর্জন করার জন্যে তুমি ব্রতী হও আর সাধনায় মত্ত হও, তাহলেই দেখবে। কারণ বেদ কোনো গ্রন্থ নয়, বেদ হলো শ্রুতি। শুনে শুনে হৃদয়ে সেই বেদকে স্থাপিত করতে হয়। এই বেদ ঈশ্বর রূপে হৃদয়ে স্থাপিত হলেই তুমি বেদ বিদ্যায় পারদর্শী হবে। শুরু করো তোমাদের বিদ্যা অর্জন। সেইখানে দেখিতে দেখিতে সবে বিদ্যায় অর্জন করিতে লাগিল, অর্জন করিতে লাগিল। ধীরে ধীরে সবাই মিলে বিদ্যায় পারদর্শী হইল, পারদর্শী হইল। একদিন শান্তিপুনি মুনি কৃষ্ণ এবং সুদামাকে ডেকে বললেন, কৃষ্ণ, সুদামা, তোমাদের গুরুমা বলেছেন যে রান্নার জন্যে ওই জ্বালানি একটু কম পড়ে গেছে, যদি একটু বন থেকে কিছু জ্বালানি এনে দিতে পারতেন। গুরুদেব, আপনি আমায় আদেশ করুন, এরকম করে কেন বলছেন? এই কৃষ্ণ আর সুদামা জঙ্গলে গেলেন কাঠ সংগ্রহ করবার জন্য। হরি বল। আর যেই জঙ্গলে এসে উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে হেন কালে হইল তথা, ঝড় ভয়ঙ্কর চারিদিকে ব্যাপিল ঘোর অন্ধকার। কৃষ্ণ সুদামা এত ঝড়, এত বৃষ্টি, তীরের মতো শিলাবৃষ্টি হতে লাগলো। সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে একটা বটবৃক্ষের নিচে এমন করে দাঁড়ালেন যে শিলের আঘাত, বৃষ্টির আঘাত সুদামার গায়ে লাগছে, কিন্তু এক ফোঁটা বৃষ্টির আঘাত কৃষ্ণের গায়ে লাগতে দিচ্ছে। ঝড় বৃষ্টি থেমে গেল, অনেক রাত্রি হয়ে গেল। অন্ধকারে আর গৃহে ফেরার পথ খুঁজে পেলেন না কৃষ্ণ সুদামা। ওই বৃক্ষতলে সুদামার কোলে মাথা রেখে কৃষ্ণ কখন যেন ঘুমিয়ে পড়েছেন। সকাল হলো, সুমুখী দেবী অর্থাৎ শান্তিপুনি মুনির স্ত্রী সুমুখী দেবী, তিনি শান্তিপুনি মুনিকে বলেন, স্বামী, ছেলে দুটো সেই রাত্রি কালকে গেছে বনে কাঠ সংগ্রহ করতে, আজ সকাল হয়ে গেল এখনো ফিরছে না। এত ঝড় বৃষ্টির মধ্যে ছেলে দুটো কি করছে? আপনি একবার গিয়ে ওদের সংবাদটা নিয়ে আসুন। শান্তিপুনি মুনি ছুটতে ছুটতে বনে এসে দেখছে যে এক বৃক্ষতলে সুদামার কোলে মাথা দিয়ে কৃষ্ণ ঘুমিয়ে আছে। শান্তিপুনি মুনি এসে ডাকলেন, কৃষ্ণ, সুদামা। গুরুদেব, আপনি আবার কষ্ট করে কেন আসতে গেলেন? আসবো না? তোমরা আমার সন্তান তুল্য। কালকে ঝড় বৃষ্টির মধ্যে বনে এসে তোমরা আটকে গেছো, আজ সকাল হতে না হতেই তোমাদের গুরুমাই দেখো আমাকে কত তাড়া দিয়ে পাঠিয়ে দিলেন, যাও ছেলে দুটোকে খুঁজে নিয়ে এসো। তোমাদের কষ্ট হয়নি তো? তোমাদের লাগেনি তো? আঘাত লাগেনি তো? কৃষ্ণ কৃষ্ণ বলছে, গুরুদেব, আমি কি আর যার তার কাছে ছিলাম? আমি যে আমার বন্ধু সুদামার কাছে ছিলাম। এই দেখুন না,
কত শিলাবৃষ্টি, কত ঝড়, কিন্তু সুদামা আমায় এমন আঁকড়ে ধরেছিল যে সমস্ত বৃষ্টির আঘাত নিজের অঙ্গে লেগেছে, কিন্তু আমার অঙ্গে এক ফোঁটা বৃষ্টির আঘাত লাগতে দেয়নি। আর সারা রাত্রি তো আমি ওর কোলে মাথা রেখে ঘুমিয়েছিলাম। শান্তিপুনি মুনি বললেন, কৃষ্ণ, এই সুদামা হলো তোমার প্রকৃত বন্ধু। কারণ বন্ধু চেনা যায় চারটি সময়ে, এক হলো বিপদে, আর এক হলো সুখের দিনে। সুখের দিনেও বন্ধু সঙ্গে থাকবে, আবার বিপদের দিনেও বন্ধু সঙ্গে থাকবে। আর একটা হলো রাজদ্বারে, মানে যখন কোনো সরকারি কাজকর্ম পড়বে, মানে কোনো ধরুন কোর্টে কেস চলছে বা কোনো সরকারের কাজে নিজেকে যেতে হবে, বন্ধু তখনও সঙ্গ ছাড়বে না। আর একটা হলো রাষ্ট্র বিপ্লবে, মানে রাজনীতিতে যখন দেশ উথাল পাথাল হয়ে যাবে, তখনও যেন বন্ধু বন্ধুকে না ছাড়ে, সেই হবে প্রকৃত বন্ধু। কিন্তু আমাদের ভারতবর্ষের অসুস্থ রাজনীতি বন্ধু বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে আজকাল। আরে বাবা, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। রাজনীতি থাকবে ভোটের ঘরে, বন্ধুত্বের মধ্যে কেন রাজনীতি আসবে? তাই চারটি সময়ে বন্ধু চেনা যায়, সুখে, দুঃখে, রাজদ্বারে আর রাষ্ট্র বিপ্লব। এই সুদামা হলেন তোমার প্রকৃত বন্ধু। সুখের দিনেও তোমার সঙ্গে, আবার বিপদের দিনেও তোমার সঙ্গে। তাই সুদামাকে যেন কখনো ভুল বুঝো না। গুরুদেব শান্তিপুনি মুনি দুই বন্ধুকে নিয়ে যখন ঘরে ফিরলেন, অর্থাৎ কৃষ্ণ সুদামাকে নিয়ে ঘরে ফিরলেন, সবার পড়াশোনা শেষ হয়েছে, বললেন, শোনো, আমি তোমাদের শংসাপত্র দান করব। বলরাম, তুমি আগে এসো, এই নাও, আমি তোমার মাথায় ধনুর্বিদ্যার পাগড়ি পরিয়ে দিলাম। আজ থেকে তুমি ধনুর্বিদ্যায় পারদর্শী হলে। আর কৃষ্ণ, আজ পর্যন্ত কেউ আমার কাছ থেকে যে উপাধি বা যে সংসার নিতে পারেনি, তুমি আজকে সেই পাগড়ি আমার কাছ থেকে আদায় করলে। সেটা হলো 64 বিদ্যার পাগড়ি, আমি তোমার মাথায় পরিয়ে দিলাম। সুদামা, তোমার মাথায় পরিয়ে দিলাম আমি বেদ বিদ্যার পাগড়ি, কারণ তুমি হলে জগতে শ্রেষ্ঠ বিদ্যা। কারণ বিদ্বানের সম্মান সর্বত্র, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। একটা এলাকার এমপির যে মূল্য, যে সম্মান, সেই এলাকায় যদি কেউ নোবেল পায়, তার সম্মান দেখবেন ওই এমপির থেকে অনেক বেশি। তাহলে রাজা স্বদেশে পূজা পায়, কিন্তু বিদ্বান সর্বত্র পূজা পায়। তুমি হলে বেদ বিদ্যার পণ্ডিত। শোনো সুদামা, তুমি যেন জীবনে কখনো মিথ্যার আশ্রয় নিও না, কারণ মিথ্যার আশ্রয় নিলে বেদ বিদ্যা আর তোমার হৃদয়ে স্থান পাবে না। অতএব জীবনে কখনো মিথ্যার আশ্রয় নেবে না, সদা সত্য কথা বলবে। এই কথাটা তুমি মাথায় রেখো। যাও, তোমরা এবার যে যার ঘরে ফিরে যাও। হরি বল। যে যার ঘরে, যে যার ঘরে ফিরে যাও তোমরা। হরি বল। এই বলে সবাই যখন যে যার ঘরে ফিরে এলেন, সুদামাও ফিরে এসেছেন। আর সুদামা যেই ফিরে এসেছে বেদ বিদ্যার পাগড়ি মাথায় নিয়ে, সঙ্গে সঙ্গে সুদামার বাবা চারিদিকে বলে বেড়াচ্ছে, এই মশাই, আমার ছেলের মতো ছেলে এই জগতে কজন আছে বলুন? হ্যাঁ, কৃষ্ণ বলরাম ছাড়া আমার ছেলের সঙ্গে পাল্লা দেয় এরকম ছেলে জগতে কেউ আছে? শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয় থেকে আমার ছেলে বেদ বিদ্যার পাগড়ি মাথায় নিয়ে ফিরে এসেছে। আমার ছেলে হয়েছে বেদ বিদ্যার পণ্ডিত। তাহলে এরকম একটা ভালো ছেলের জন্য একটা ভালো বৌমা দরকার। একটু মেয়েটে দেখুন, ভালো দেখে ছেলেকে বিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে খবর পেলেন যে ওই পাশের গ্রামে একটা সুশ্রী একটি কন্যা আছে। হ্যাঁ, সুশ্রী একটি কন্যা আছে। সেই কন্যা তাকে দেখতেও নাকি অপরূপ সুন্দরী এবং
গুণেও নাকি একেবারে সরস্বতী, হ্যাঁ, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। সেই মেয়ে তাকে পুত্রবধূ হিসাবে ঘরে নিয়ে আসবেন বলে সুদামার পিতা মনে মনে স্থির করলেন। হরি বল। সঙ্গে সঙ্গে তার সঙ্গে বিবাহের আয়োজন হলো। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। বিধি গড়েছিল তারে অতি নিরূপম, বিধি গড়েছিল তাকে অতি নিরূপম, বিধি গড়েছিল তারে অতি নিরূপম, বিধি গড়েছিল তারে অতি নিরূপম। দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল, প্রতিবেশীর মনে আনন্দ হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুশীলারে ঘরে এনে আনন্দ ধরে না, সুশীলারে ঘরে এনে আনন্দ ধরে না। এই যে সুশীলা সারা জীবন শিবের চরণে জল ফুল দিয়েছে, শিবের মাথায় বেলপাতা দিয়েছে, আর বেলপাতা দিয়ে প্রার্থনা করেছে, হে শিব ঠাকুর, আমার যিনি স্বামী হবে সে ধনে মানে অর্থে বড় না হোক, সে যেন সত্যবাদী হয়। আর সত্যই সুদামার মতো সত্যবাদীকে বিবাহ করে সুশীলার জীবন ধন্য হয়েছে। পাড়া প্রতিবেশী সবাই আনন্দ করছে, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে, কারণ বিয়ে বাড়িতে আনন্দ তো হবেই। আর সেই বিয়ে বাড়ির আনন্দের রেশ কাটতে না কাটতেই, কারণ ওই যে বলেছি আনন্দের দিন বেশি দিন থাকে না। দেখতে দেখতে সুদামার পিতৃ মাতৃ বিয়োগ হয়ে গেল। এতদিনে সুদামা বুঝতে পারলেন যে কত ধানে কত চাল। বাপের সম্পত্তি যা কিছু ছিল হারাতে 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 সুদামা পথের ধারে এসে ঠেকলেন। কারণ সংসার ধর্ম যে কেমন ধর্ম এতদিন সুদামা জানতো না। সংসার কাঁধে নেবার পরে সুদামা বুঝতে পারলেন যে কি কঠিন সংসার। কারণ এই সংসারে বেঁচে থাকতে গেলে পদে পদে মিথ্যার আশ্রয় নিতে হয়। কিন্তু সুদামা তো মিথ্যা বলতে জানে না, সে যে সদা সত্যবাদী। তাই ধীরে ধীরে পিতৃ সম্পদ হারাতে 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 পথের ধারে এসে ঠেকলেন সুদামা। ওই বেদবিদ্যা দান করেন তার বিদ্যালয়ে, ছাত্ররা যত সামান্য যা দেন তাতেই কোন রকমে কষ্টে সৃষ্টি দুবেলা দুমুঠো খাবার জোটে। সুদামা ঘরের কোণে বসে বসে নয়নের জলে বদন ভাসি কাঁদছেন, আর শ্রীহরিকে উদ্দেশ্য করে বলছেন, আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে, আমার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে, দয়াময় ও গো লীলাময়,
লীলাময় তুমি ওগো শ্রীহরি। লীলা বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিছ শ্রীহরি। কি খেলা পড়িল মনে, আমার কি খেলা খেলিছ শ্রীহরি। কি খেলা পড়িল মনে, আমার কি খেলা খেলিছ শ্রীহরি। সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেউ হাসে আর কেউ কাঁদিয়া সুতা বাঁধি তুমি নাচাও পুতুল, কেউ হাসে কেউ কাঁদিয়া তুমি নদীর ভাঙয় করো নদীর ভাঙয় কুল কুল। তোমার খেলা বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিছ শ্রীহরি। কি খেলা পড়িল মনে, আমার কি খেলা খেলিছ শ্রীহরি। আপনার এই দুঃখ, আপনার চোখের জল যে আমি আর সহ্য করতে পারছি না। সুশীলা, এতদিনই আমি বুঝতে পেরেছি যে পিতৃমাতৃ হারানোর জ্বালাটা। স্বামী, একটা কথা বলবো আপনার, বলো। শুনেছি কৃষ্ণ নাকি আপনার বন্ধু, সে নাকি এখন দ্বারকার রাজা। আপনি একবার কৃষ্ণের কাছে গেলেই তো পারে। সুশীলা, আমি সারাটা জীবন তাকে শুধু দিতে শিখেছি, আমি কোনোদিন তার কাছ থেকে নিতে শিখিনি। স্বামী, আপনি আমায় ভুল বুঝছেন। আমি আপনাকে কৃষ্ণের কাছে কিছু আনতে যেতে বলছি না। আসলে শুনেছি কৃষ্ণ নাকি সদা সুখময়। আপনি যদি তার কাছে গিয়ে দাঁড়ান তাহলে তো আপনার অন্তরে সুখ হবে। এ কথা তুমি ঠিক বলেছো সুশীলা, কারণ কৃষ্ণকে দেখলে আমার এত আনন্দ হয় যে আমি জগতের সব দুঃখ ভুলে যাই। কিন্তু সুশীলা, বন্ধু যদি বন্ধুর বাড়িতে প্রত্যেকদিন যাতায়াত করে তাহলে হয়তো কিছু হাতে করে না নিয়ে গেলেও হয়। কিন্তু বন্ধু যদি বন্ধুর বাড়িতে অনেকদিন পরে যায়, খালি হাতে কি যেতে পারে? আমি যে কিছু হাতে করে নিয়ে যাব সে সামর্থ্য তো আমার নাই। তাই সুশীলা, তুমি যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো বলি, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, বলি তবে সে দ্বারকায় আমি করিব গমন। তবে সে দ্বারকায় আমি করিব
এই কথা শুনে সুদামার স্ত্রী সুশীলা একটা ভিক্ষার ঝোলা কাঁধে করে ওই গ্রামের মাঝখানে চণ্ডীমণ্ডপ সেইখানে এসে দাঁড়িয়েছেন। আর দাঁড়িয়ে অমনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। এই মশাই, ওটা কে দেখুন তো, কে ওটা? সুদামা স্ত্রী সুশীলা না? ভিক্ষা করতে এসেছে। হ্যাঁ, জীবনে যে কোনোদিন মিথ্যা কথা বলেনি সে সত্যবাদী সুদামার স্ত্রী, ভিক্ষা করতে এসেছে। কিছু বলবো? বলবো? বলি, এই যে ও সুদামার স্ত্রী, বলি ও সুদামার বউ, তুমি তো সত্যবাদী সুদামার বউ, এই যে আমাদের মতো মিথ্যাবাদীদের ভিক্ষা নিতে তোমার ভালো লাগবে তো? পাশ থেকে একজন বলে, বসে দাও, কাকে কি বলছে? ও জানেন ওকে? ও বেদ বিদ্যার পণ্ডিত সুদামার স্ত্রী সুশীলা। জীবনে কোনোদিন ভিক্ষা করতে দেখিনি, নিশ্চয় কোনো কারণ আছে, তা নইলে কেন ভিক্ষা করতে এসেছে? কাছে গিয়ে বলেন, মা সুশীলা, তোমায় তো কোনোদিন ভিক্ষা করতে আসতে দেখিনি, আজকে হঠাৎ তুমি ভিক্ষা করতে কেন এসেছো? সুশীলা বললেন, আপনারা যদি ভেবে থাকেন যে ভিক্ষার তন্ডুল নিয়ে গিয়ে আমরা আমাদের সেবায় লাগাবো, তাহলে ভুল ভাবছেন। আসলে আমার স্বামী, তিনি তো কৃষ্ণের বন্ধু, তিনি দ্বারকায় যাচ্ছে কৃষ্ণ দর্শনে। আপনাদের তো অনেকের কৃষ্ণ সেবায় অনেক কিছু দেবার ইচ্ছে হয়, কিন্তু দ্বারকায় যাওয়া তো সবার পক্ষে সম্ভব নয়। তাই আমার স্বামী যেহেতু যাচ্ছে, আপনারা যদি কৃষ্ণ সেবায় কিছু দিতে চান, আমার স্বামী কৃষ্ণ চরণে সমর্পণ করে দেবে। হরি বল। আর এই কথা শুনে চার পাড়া থেকে 4 মুষ্টি চিড়া ভিক্ষা এলো, আর সেই শুকনো চিড়ে আঁচলে বেঁধে নিয়ে সুদামার কাছে এসে সেই চিড়াগুলি দিয়েছেন। আর সেই চিড়া ওই উত্তরীয় আঁচলে সুদামা বেঁধে নিয়ে চলেছেন দ্বারকায় কৃষ্ণ দর্শনে। কাহা মের ভাইয়া কানাই, দেখা দে রে ভাই, কাহা মের ভাইয়া কানাই, দেখা দে রে ভাই, তোর বিহনে ওরে কানাই, তোর বিহনে ওরে কানাই, পরাণ বিদরিয়া যা। দেখা দে ভাই, কাহা মেরো ভাইয়া কানাই, দেখা দে রে ভাই, কাহা মেরো ভাইয়া কানাই, দেখা দে রে ভাই। ও কানাই, শুনবো রে তোর মোহন বাস। আমি দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন হাসি, দেখবো রে তোর মুখে হাসি। তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি। ওরে জীবন কানা, দেখা দে রে ভাই, আহা কাহা মেরো ভাইয়া কানাই রে, দেখা দে, দেখা দে, কাহা মেরো ভাইয়া কানাই, দেখা দে রে ভাই, কাহা মেরো ভাইয়া কানাই, দেখা দে রে ভাই। ভিখারি, কোথায় যাচ্ছ? আমি তোমাদের রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছি। দাঁড়াও, ভিখারি রাজার সঙ্গে দেখা করতে যাবে, এটা হতে পারে না। তোমরা জানো না তোমাদের রাজা আমার বন্ধু হয়? চুপ, একটাও কথা বলবে না। ভিখারি কিনা রাজার বন্ধু? হ্যাঁ, শোনো, একদম মিথ্যা কথা বলবে না, সত্যি বলছি। তোমরা বিশ্বাস করো। যদি বিশ্বাস না হয় একবার শুনে দেখো না, তোমাদের রাজার কাছে গিয়ে বলো যে তার বন্ধু সুদামা এসেছে। হরি বল।
আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে হবে, বেশ বেশ। যদি বিশ্বাস না হয় শুনে এসো না তোমাদের রাজার কাছে। আর এই কথা শুনে দাঁড়িয়ে বলেন, তা এখানে চুপ করে দাও, ওকে ধরে রাখ, একটা ছেলেকে ধরে রাখ, আমি আমাদের মহারাজের কাছে শুনে আসি। যদি মিথ্যা হয়, শোনো ভিখারি, কথা যদি মিথ্যা হয় তাহলে এমন শাস্তি তোমায় দেবো না, সারা জীবন তোমায় জেলের ঘানিটা নিয়ে ছাড়। এই বলে দাঁড়ি রাজোদ্বারে প্রবেশ করে বললেন, মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক, দ্বারকাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক, দ্বারকাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। বলো দাঁড়ি, কি সংবাদ এনেছে? মহারাজ, মথুরায় আজকাল এত ভিখারির উৎপাত হয়েছে, ভিখারির জ্বালায় মথুরায় টেকা দায় হয়ে গেছে। বলে কেন? আজকাল তো ভিখারিরা আবার বিভিন্ন রকম কায়দা কানুনের মানে অবলম্বন করছে, কৌশল অবলম্বন করছে। কিরকম? বলে এক ভিখারি এসে বলছে সে নাকি আপনার বন্ধু হয়। চিন্তা করুন, ভিখারি কিনা আপনার বন্ধু। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, শোনো দাঁড়ি, কপাল গুণে আজ আমি রাজা হয়েছি, হয়তো কেউ কপাল দোষে ভিখারি হয়েছে, কাউকে ওইভাবে অবজ্ঞা করতে নেই। শোনো, ছেলেবেলা থেকে আমার যত বন্ধু আছে সব বন্ধুর নাম আমার মনে আছে। যে এসে আমার বন্ধুত্বের পরিচয় দিয়েছে তার নামটা কি বলেছে? হ্যাঁ হ্যাঁ, কি যেন বললো, কি কি সুদামা, সুদামা, ও সুদামা, সুদামা এসেছে। এই বলে ওই অনন্ত সিংহাসনে কৃষ্ণ বসিয়া যে ছিল, অনক পর্যন্ত কৃষ্ণ বসিয়া ছিল, সুদামার নাম শুনে ধাইয়া চলিল, ওই সুদামার নাম শুনে ধাইয়া চলিল। সুদামা রে, সুদামা, সুদামা রে, বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ ধরে না, সুদামারে দেখে কৃষ্ণের প্রেমে আলিঙ্গন দিল, সুদামারে দেখে সুদামারে দেখে কৃষ্ণ আলিঙ্গন দিল, সুদামারে দেখে কৃষ্ণ আনন্দ ধরে না। সুদামাকে আলিঙ্গন দিয়ে বলছে, সুদামা রে, কতদিন পরে দেখলাম, এতদিন পরে আমার কথা তোর মনে পড়েছে। কারা রে? ভাই রে, কীর্তন হচ্ছে এখানে, তোরা করছিস নাকি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে? নিজেদের একটু সামনে রাখ। জয় নিতাই। এই সুদামাকে নিয়ে গিয়ে সিংহাসনের উপরে বসিয়ে রাখলেন কৃষ্ণচন্দ্র। বসিয়ে রুক্মিণী সত্যভামা জাম্বুবতীকে বললেন, যাও সোনার পাত্রে জল নিয়ে এসো, আমার বন্ধু সুদামা এসেছে। সঙ্গে সঙ্গে জল নিয়ে এসে সুদামার চরণ ধৌত করে দিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের হাতে। আর সেই চরণামৃত জল নিয়ে যেমনই পান করতে যাবে, সুদামা খপ করে হাতটা চেপে ধরেছে। কৃষ্ণ, কানাই, এ তুই কি করছিস? আমি না তোর বন্ধু হই? সুদামা রে, তুই আমার বন্ধু তো বটে, কিন্তু তার আগে আজ তুই আমার অতিথি। আর অতিথি হলো নারায়ণ। সেই অতিথির চরণ সেবা করা, নারায়ণ রূপে চরণ সেবা করা আমার ধর্ম। এতদিন পরে তোর সঙ্গে আমার দেখা হয়েছে, বারে বারে এসো না এইভাবে। ওগুলো অরুণ চ্যাটার্জি গায়, আমার গান নয় এসব। আমি কি করে গাইবে? কি আমার গান বলো? যাও, ডিস্টার্ব করো না। কি যেন বলছিলাম, ভুলে গেলাম, ভাব নষ্ট হয়ে যায় ভাবে। কোথায় ছিলাম? ও, সুদামার চরণ সেবা করছেন কৃষ্ণ, আর বলছে, সুদামা, কতদিন পরে তোর সঙ্গে দেখা হলো, ভালো আছিস তো? কুশলে আছিস তো? আছি রে কৃষ্ণ। বিদ্যা দান করবার জন্য বিদ্যালয় খুলেছি, ছাত্রছাত্রীরা আসে,
আমার কাছে বিদ্যা অর্জন করে, যত সামান্য যা কিছু দেয় তাতেই আমাদের চলে, ভালোই আছে। সেবার আয়োজন হলো। কৃষ্ণ সুদামা পাশাপাশি দুই বন্ধু সেবায় বসেছে। রুক্মিণী সত্যভামা প্রাণপণে সেবা করছে। সেবা অন্তে যে শয্যায় কৃষ্ণ শয়ন করেন সেই শয্যায় সুদামাকে শয়ন দেওয়া হয়েছে। আর সুদামার চরণ তলে বসে বসে কৃষ্ণ সুদামার চরণ সেবা করছে। সুদামা বলছে, কৃষ্ণ কেন এমন করছিস? আমি তো তোর বন্ধু। দাঁড়া না, কতদিন পরে তোকে পেয়েছি, আর সেই কোথা থেকে তুই হাঁটতে হাঁটতে এসেছিস, তোর চরণে কত আঘাত লেগেছে, একটু চরণটা সেবা করে দিই। তুই কথা বলিস না তো, চুপটি করে শুয়ে থাক। চরণ সেবা করছেন ভগবান শ্রীকৃষ্ণ। হঠাৎ সুদামা লক্ষ্য করলেন কৃষ্ণের পায়ের তলায় একটা কাঁটা ফুটে আছে। সুদামা অবাক হয়ে বলে, কি রে, তোর পায়ের তলায় কাঁটা ফুটে কেন? রুক্মিণী সত্যভামা বললেন, জানেন আপনার বন্ধুকে আমরাও জিজ্ঞেস করেছিলাম যে পায়ের তলায় কাঁটা কেন ফুটেছে। তখন আপনার বন্ধু বলল যে আমার বন্ধু সুদামা আসছে, পথে হাঁটতে হাঁটতে তার পায়ে কাঁটা ফুটেছে। সেই কাঁটার আঘাত সুদামা যেন টের না পায়, সেই জন্য সেই আঘাত আমি নিজের পায়ে গ্রহণ করেছি। সুদামা বলছে, কানাই, এই জন্যই বোধহয় সবাই তোকে বলে ভক্তবান সকল্পতরু। আমার দুঃখ তুই নিয়েছিস, তুই দুঃখ হরা। তো যাক গে, ওসব কথা বাদ দে। কৃষ্ণ বলছে, সুদামা ওসব বাদ দে, বিয়ে থাওয়া করেছিস তো? গিন্নিটি ভালো হয়েছে তো? রে, গিন্নি যদি ভালো না হয় সংসার কখনো সুখের হয় না। আমি যদি কৃষ্ণ ভক্ত হই আর গিন্নি যদি ডিস্কো ড্যান্স পছন্দ করে, বাড়িতে সংসারে অশান্তি থাকবে? সবসময় অশান্তি পেতে থাকবে। আমি কৃষ্ণ ভক্ত আর গিন্নি ডিস্কো ড্যান্স পছন্দ করে, তাহলে সবসময় দেখবে সংসারে অশান্তি। তাই গিন্নিটি ভালো হওয়া খুব দরকার। সুদামা বললে, কানাই, গিন্নিটি আমি একেবারে মনের মতো পেয়েছি। আমার স্ত্রী সুশীলা সারা জীবন শিবের মাথায় জল ঢেলে, শিবের মাথায় বেলপাতা দিয়ে প্রার্থনা করেছে, হে শিব ঠাকুর, আমার যিনি স্বামী হবে তার ধন মান অর্থ না থাক, সে যেন সত্যবাদী হয়। আমি বড় ভাগ্য করে এমন স্ত্রী পেয়েছি রে। জানিস, এই যে আজকে তোর কাছে আমার এসে আসা, আমি যে এলাম, আমি নিজের ইচ্ছাতে আসিনি। আমার স্ত্রী সুশীলাই তো আমাকে জোর করে তোর কাছে পাঠিয়েছে। বলে, ও তাহলে তুই নিজের ইচ্ছেতে আসিসনি? শোন, তোর থেকে তোর গিন্নি ঢের অনেক বেশি ভালো। কোনোদিন যদি তার সঙ্গে দেখা হয়, আমি তাকে একটা প্রণাম করে বলবো যে আপনি অন্তত বন্ধুত্বের মর্যাদাটা দিতে জানেন, যে সুদামা জানেন, এতদিন আমায় ভুলে বসে আছে। যাক গে, ও সুদামা, এতদিন পরে আমার কাছে এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা বলছে, ওসব থাক না কৃষ্ণ, তাই বললে হয় না। তুই পণ্ডিত মানুষ, বিদ্যা দান করিস, আমি জানি তোর এগুলো ভুল হবে না। তুই নিশ্চয় কিছু না কিছু আমার জন্য এনেছিস। কি এনেছিস তুই? কৃষ্ণ, কেন আমায় দুঃখ দিচ্ছিস? ওসব কথা রাখ না। ভগবান দেখলেন এইভাবে হবে না। এই সত্যবাদী সুদামাকে কৌশলে ওর কাছ থেকে ওইগুলো বার করতে হবে। বলে, যাকে ঠিক আছে, বাদ দিলাম, অনেকদিন পরে দেখা হয়েছে, একটু আলিঙ্গন দিবি না? এই বলে কৃষ্ণ যেমনই দুই হাত বাড়িয়ে দিয়েছে আলিঙ্গন দেওয়ার জন্য, আর সুদামা তার সেই চিড়ে বাঁধা পুটলিটা তো বগলের তলায় লুকিয়ে রেখেছিলেন, ভুলে গেছে সেটা ওখানে লুকোনো আছে। কৃষ্ণ যেই হাত বাড়িয়ে দিয়েছে, সুদামাও দুটি হাত যেমনই বাড়িয়ে দিয়েছে আলিঙ্গন দেওয়ার জন্য, অমনি চিড়ের পুটলিটা বেরিয়ে গেছে। হরি বল। কৃষ্ণ তাড়াতাড়ি করে ওই পুটলিটা খুলে দেখছে, তার মধ্যে চিড়ে রয়েছে। আহা, কৃষ্ণচন্দ্র
সুদামার পানে চেয়ে বলে, সুদামা, আজ আমি বুঝতে পারলাম যে তুই আমার কত ভালো বন্ধু। কারণ সারাদিন ধরে, যেদিন থেকে আমি রাজা হয়েছি সেদিন থেকে আমি কত বাড়িতে নেমন্তন্ন খেতে যাই। একটু কমিয়ে দাও না, ক্যান ক্যান করছে। কত রাজভোগ, কত উপাদেয় খাবার, সব খেতে খেতে না আমার মুখটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আর সেই মুখের স্বাদ ফেরাবার জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস। কারণ সারাটা দিন যদি কেউ মিষ্টি খায়, তাকে যদি সন্ধ্যেবেলায় একটু চানাচুর দেওয়া যায়, দেখবেন তার খুব ভালো লাগে খেতে। তাই ভগবানও বললেন, এই যেদিন থেকে আমি রাজা হয়েছি সেদিন থেকে শুধু ভালো মন্দ খেয়ে যায়। ওসব খেয়ে খেয়ে না আমার মুখটা নষ্ট হয়ে গেছে। আর সেই মুখের স্বাদ ফেরাবার জন্য তুই আবার চিড়ে নিয়ে এসেছিস। আর শুধু তাই নয়, শুকনো চিড়ে খেতে আমার কষ্ট হবে বলে তুই চিড়ে ভিজিয়ে এনেছিস। সুদামা বলছে, কানাই রে, আমি অত শত ভেবে তোর জন্য চিড়াই আনি নাই। এই চিড়া ভিক্ষা করে এনে দিয়েছে আমার স্ত্রী সুশীলা। সেই চিড়া নিয়ে আমি যখন তোর কাছে আসছিলাম, পথে আসতে আসতে আমার মনে হলো, যার বদনে রাজভোগ উপাদেয় দ্রব্য শোভা পায়, তার বদলে আমি এই শুকনো চিড়া কেমন করে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে রে ভাই কানাই রে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে কানাই রে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কানাই রে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে তুলে দেব বদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে কেমন করে তুলে দিব বদনে, চোখের জল চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দিব বদনে। আমাকে ভজন গাওয়ার জন্য আনা হয়নি তো, আমি জানি না তো ভজন। না রে বাবা, আমি ভজন গাই না, আমি কীর্তন গাই। এই কীর্তনটা হচ্ছে তোর ভালো লাগছে না? তাহলে পাগল। আমার কেমন করে তুলে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে তুলে দিব বদনে, চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে। হরি বল। পরের দলের সময় হয়ে গেছে, তারা আসুক, তাদের কাছে অনেক ভজন শুনতে পাবি। আমি ভজন গাওয়ার শিল্পী নই রে ভাই, পাগলামি করিস না। আমি ভজনের শিল্পী নই, ডিস্টার্ব করিস না। না না না, ওগুলো কি ভজন? দাঁড়া, ঠিক আছে, ওটা আমি শোনাবো লাস্টে, ওটা শোনাবো। ওরকম ডিস্টার্ব করিস না, গানটা গাইতে দে, বস চুপ করে। হরি বল। যাই হোক, কৃষ্ণ কি করলেন, সুদামার আঁচল থেকে সেই চিড়াটা নিয়ে এক মুষ্টি নিজের বদনে যেমনই দিয়েছে, এবার দ্বিতীয় মুষ্টি নিয়ে যেমনই দিতে যাবে, সত্যভামা রক্ষিণী হাত চেপে ধরেছে, দাঁড়ান। আপনি এক মুষ্টি বদনে দিয়েছেন, তাতে লক্ষ্মী সমর্পিত হয়ে গেছে। আর এরপরে যদি আর এক মুষ্টি বদনে দেন, তাহলে আমাদেরকেও সমর্পণ করা হয়ে যাবে, কারণ আমরাও তো লক্ষ্মীর অংশ। আমরা পারবো না, আপনার চরণ ছেড়ে ওই সুদামার চরণ সেবা করতে আমরা পারবো না।
আমাদেরকে ক্ষমা করুন, তার থেকে আমাদেরকে দেন, আমরা মহাপ্রসাদ রূপে ওটা গ্রহণ করি। হরি বল। আর যেই কিনা সত্যভামা রক্ষিণীর হাতে দিয়েছে, তারা মহাপ্রসাদ রূপে ওই চিড়াটা গ্রহণ করলেন। আর কোথায় ছিল নারদ মুনি এমন সময় এসে হাজির। মা, এত আনন্দ কিসের? বলে, ওই দেখো না, তোমার ভগবানের বন্ধু সুদামা এসেছে, চোখের জলে ভেজানো চিড়ে নিয়ে এসেছিল, সেইটা তোমার প্রভু গ্রহণ করেছেন, আর সেই থেকে আমরা মহাপ্রসাদ রূপে গ্রহণ করেছি, তাই আমাদের এত আনন্দ হচ্ছে। বলে, আমায় একটু দেবেন না মা? আর তো নাই বাবা, দেখুন না হাতে যদি একটু লেগে থাকে, দেখছে আঙুলের ডগায় এক টুকরো চিড়া লেগে আছে, বলে ওইটুকুই দিন। ওইটুকু নিয়ে নারদ মুনি যেমনই কিনা বদনে দিয়েছে, ওতে নারদের এত আনন্দ হয়েছে, অমনি সঙ্গে সঙ্গে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে আইলা, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে আইলা, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে আইলা, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে আইলা। কৈলাসেতে ভোলানাথ ধ্যানে রত ছিল, কৈলাসেতে ভোলানাথ ধ্যানে রত ছিল। নারদকে আনন্দে নাচতে দেখে ভোলানাথ বললে, কি হলো ভাগ্নে, এত আনন্দ কিসের? বলে, আর বলো না, ওই যে মামা ভগবানের বন্ধু সুদামা, সে ভগবানের জন্য চোখের জলে ভিজানো চিড়ে নিয়ে এসেছে, আর সেই চিড়ে ভগবান প্রসাদ রূপে গ্রহণ করেছেন। তার অংশ রুক্মিণী সত্যভামা মা তারা মহাপ্রসাদ রূপে গ্রহণ করেছেন। সেই প্রসাদের কণা মাত্র প্রসাদ আমি পেয়েছি। আহা, তাই আমার এত আনন্দ হচ্ছে। ভোলানাথ বলছে, আমি একটু দেবে না ভাগ্নে? বলে, আর কোত্থেকে দেব, আমি তো কণা প্রসাদ গ্রহণ করেছি। বলে, তাহলে যে জিহ্বা দিয়ে তুমি প্রসাদ গ্রহণ করেছো, ওই জিহ্বাটাই আমার জিহ্বাতে ঠেকিয়ে দাও, তাহলেই হবে। হরি বল। এই সঙ্গে সঙ্গে নারদ মুনি ভোলানাথের জিহ্বাতে তার জিহ্বাটা যেমনই ঠেকিয়ে দিয়েছে, ভোলানাথ আনন্দে আত্মহারা নাচতে শুরু করেছেন। অমনি সঙ্গে সঙ্গে সেই নৃত্য দেখে সেখানে গৌরীমা এসে উপস্থিত। স্বামী, এত আনন্দ কিসের? বলে, ওই যে মহাপ্রসাদ পেয়েছি। বলে, কিরকম? ভগবানের বন্ধু সুদামা ভগবানের জন্য চোখের জলে ভেজানো চিড়ে নিয়ে এসেছিল, আর সেই চিড়ের প্রসাদ রূপে ভগবান গ্রহণ করেছেন। তার মহাপ্রসাদ রুক্মিণী মা গ্রহণ করেছেন, তার মহাপ্রসাদ নারদ গ্রহণ করেছেন, আর সেখান থেকে আমি নারদের জিহ্বা থেকে আমার জিহ্বাতে লেহন করে নিয়েছি। আমার বদনে এসে হয়েছে মহাপ্রসাদ, তাই আমার এত আনন্দ হচ্ছে। গৌরী দেবী বলছে, আমায় একটু দেবেন না? হরি বল। ভোলানাথ বলছে, আর কি করে দেব, আমি তো জিহ্বা লেহন করে নিয়েছি, আর সম্ভব নয়। গৌরী দেবী বলেন, তাহলে এই মহাপ্রসাদের আনন্দ হতে আমায় বঞ্চিত করলেন তো? ঠিক আছে, আগত কলিযুগে আমি দেবী বিমলা রূপে পুরীর জগন্নাথ মন্দিরের পাশে অবস্থিত হব, সেবা পাব। জগন্নাথের মহাপ্রসাদ জগন্নাথের মন্দির থেকে বেরিয়ে আগে আমার কাছে আসবে, আমি সেই প্রসাদ গ্রহণ করার পরে জগৎবাসী সেই প্রসাদ গ্রহণ করবে। আমি হব স্বয়ং কলিযুগে অন্নপূর্ণা রূপে মহাপ্রসাদ। হরি বল। পুরীতে গেলে দেখে আসবেন, ঠিক জগন্নাথ মন্দিরের পাশেই বিমলা মায়ের মন্দির, যেখানে আগে জগন্নাথের মহাপ্রসাদ ওই মন্দিরে প্রবেশ করে, তারপরে সেখান থেকে ভক্তদের মাঝে বিলি হয়। হরি বল। যাই হোক, প্রসাদ পর্ব শেষ হলো, আনন্দে কাটতে লাগলো দিন। কিন্তু কতদিন আর বন্ধুর বাড়িতে থাকা যায়? এবার তো ঘরে ফিরতে হবে। সুদামা বলছে, কানাই বিদায় দে, এবারে যাই। চলে যাবি সুদামা? ভালো থাকিস, তুইও ভালো থাকিস কানাই। বন্ধুকে বিদায় দিলেন। ভগবান অন্তর্যামী, তিনি সুদামার সকল কিছুই জানেন। কিন্তু দেখুন, ভগবান ইচ্ছে করলে পারতেন সুদামার হাতে ধন দৌলত ভরে দিতে, কিন্তু দিলেন না। কারণ কোন গরিব বন্ধু যদি কোনো বড়লোক বন্ধুর বাড়িতে বসে, আর সেই বড়লোক বন্ধু যদি গরিব বন্ধুর গরিবত্ব দেখে একটা 2000 টাকার নোট দিয়ে সাহায্য করে, তাহলে বন্ধুত্বকে অপমান করা হয়, বন্ধুত্বকে ছোট করা হয়, তার দারিদ্রতাকে তাচ্ছিল্য করা হয়। তাই ভগবান সুদামার হাতে কিছু দিলেন না, কিন্তু বিশ্বামিত্রকে বলে দিলেন, যাও সুদামার বাড়িটা রাজবাড়ি বানিয়ে দাও। লক্ষ্মীকে বলে দিলেন, যাও সুদামার ঘর ধন দৌলতে ভরে দাও। সুদামার স্ত্রীকে
সোনা গহনা হিরে জহরত মণিমুক্ত দিয়ে সাজিয়ে দাও, সুদামাকে ওই পরগনার রাজা করে দাও। সুদামা বাড়িতে এলেন, যেখানে তার বাড়ি ছিল সেই জায়গাটা চিনতে পারছে না, কি আমার বাড়ি কোথায় গেল, এখানে তো দেখতে একটা রাজবাড়ি হয়েছে। হঠাৎ সুদামা দেখলেন অন্দরমহল থেকে বেরিয়ে আসছে তার স্ত্রী সুশীলা। চিনতে পারছে না প্রথমে। সুশীলা বললে, কি স্বামী, আপনি আমায় চিনতে পারলেন না? এ কি সুশীলা, তোমার এই অবস্থা কি করে হলো? এই সবই আপনার বন্ধুর কারসাজি। আপনি তো চলে গেলেন, তারপরে আপনার বন্ধু বিশ্বকর্মাকে পাঠিয়ে দিয়ে এই দেখুন রাজবাড়ি বানিয়ে দিয়েছে, মা লক্ষ্মীকে পাঠিয়ে আমার ধন দৌলত ঘর ভরে দিয়েছে, আমাকে এরকম হিরো জহরত মণিমুক্ত দিয়ে সাজিয়ে দিয়েছে, আর আপনাকেই পরগনার রাজা বানিয়ে দিয়েছে। সুদামা হাসতে হাসতে বললে, কানাই, এই জন্যই তোকে বলে চতুরের শিরোমণি। আমি তোর সামনে গেলাম, আমায় হাতে কিছু দিলি না, কিন্তু তুই এইভাবে আমাকে এই পরগনার রাজা বানিয়ে দিয়েছিস। সুদামা বলছে, কৃষ্ণ রে, আমি রাজা হতে চাই না, আমি শুধু সারাটা জীবন তোর বন্ধু হয়ে থাকতে চাই। আমাদের বন্ধুত্ব যেন কখনো নষ্ট না হয়। তাই তো কলিযুগে সেই সুদামায় আবার সুন্দরানন্দ পণ্ডিত রূপে জন্মগ্রহণ করেছিলেন, গৌরাঙ্গের পার্ষদ রূপে। আর পূর্ব বাংলায় থাকতেন, গৌরাঙ্গের সন্ধান পেয়ে, চৈতন্যের সন্ধান পেয়ে তিনি পূর্ব বাংলা থেকে হাঁটতে হাঁটতে এসেছিলেন শ্রীধাম নবদ্বীপে। শ্রীবাসঙ্গনে দুই বন্ধুর আবার সাক্ষাৎ হয়েছিল। তখন ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, এই চাঁদ বদনে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।